নমস্কার বন্ধুরা, লাবণীর রান্নাঘরে আরেকবার স্বাগত জানাই। তো আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই একটা বোয়াল মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি নুন, হলুদ আর 1 চামচ সাদা তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখালাম কারণ মাছটা ফাটে, তো এই তেলটা মাখালে অনেকটাই ফাটবে না। তারপর আমি গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজার মধ্যেই আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখো, একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। তো এই মশলাগুলোকে আমি মিশিয়ে রেখে দেবো। আর নিয়েছি আমি একটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। তো মাছগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম যে মাছ ভাজার তেলটা ছিল, তাতে আমি টুকরো করা আলু, এগুলো একটুখানি লালচে লালচে করে আমি ভেজে তুলে নিলাম, লবণ হলুদ ছাড়াই। তো এখন আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো নরম করে নেব। আর দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। যেহেতু আমি মশলার মধ্যে লবণ ব্যবহার করিনি, আমি এখানেই ব্যবহার করছি লবণটা। তো আর দিয়ে দিলাম মিশিয়ে রাখা মশলাগুলো। আর তোমরা যদি ঝাল একটু বেশি খাও, অবশ্যই একটু লঙ্কার গুঁড়োটা বেশি বা কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো। তো এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা বাটা। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ব্যবহার করেছি বাটি ধোয়া জলটা। আর এখনই আমি কষানোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে ভেজে রাখা আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি, কারণ মশলার মধ্যে এগুলো সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালো মতন মশলাগুলো ঢুকে যাবে। তো আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে, আলুগুলো কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর লেগে লেগে যাচ্ছে। তাই এই মুহূর্তে আমি এখন দিয়ে দেবো জল। তো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতন। তারপর দেখো, আলুগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ধাক্কা দিলেই সেগুলো একদম কেটে যাচ্ছে। তো এখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে আমি আবারও 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরের অংশটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। টকবক করে ফুটে গেছে ঝোলটা। আর যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী রেখে দিও। আর ওপর থেকে দিয়ে দিও কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিও 1/2 চামচ গরম মশলা। এতে স্বাদটা আরও সুন্দর আসবে, গন্ধটাও খুব সুন্দর ভালো লাগবে। তো দেখো, আমার রেডি হয়ে গেছে বোয়াল মাছের রেসিপিটা। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো মাছগুলো আমি এখন তুলে নিয়েছি, আর গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে মাছের ঝোলটা। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।